সংসদে শুরু হলো বাদল অধিবেশন, চলবে আগামী 13ই আগস্ট পর্যন্ত। 19 দিন ধরে চলা অধিবেশনে পেশ হতে পারে একাধিক সংবিধান সংশোধনী বিল, পেশ হতে পারে মহিলা সংরক্ষণ আইন এবং আসন পুনর্বিন্যাস বিল। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের গদি কাটার বিলও আনা হতে পারে অধিবেশনে। 5 বছরের বেশি জেলের সাজা রয়েছে এমন মামলায় যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী টানা 30 দিন আটক থাকে, 31তম দিনে তার পদ চলে যাবে। সূত্রের খবর, রাজনীতিকে অপরাধমুক্ত করতে এবারই নতুন বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। অন্যদিকে নিটে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, সোনাম ওয়াংচুকের আমরণ অনশন, রাম মন্দিরের তহবিল তছরূপের প্রসঙ্গ তুলে সরকারের বিবৃতি চেয়ে বিরোধীদের দাবিতে উত্তাল হয়ে উঠতে পারে বাদল অধিবেশন। मनसूख का अभी कुछ लाभ नजर आ रहा है और मानसून सत्र भी प्रारंभ हो रहा है। मानसून हो या मानसून सत्र, अगर दोनों प्रोएक्टिव हो तो बहुत ही प्रोडक्टिव होते हैं। और दोनों को प्रोडक्टिव होते हैं तो देश का कल्याण होता है, जीव मात्र का कल्याण होता है। और इसलिए हम यही प्रार्थना करते हैं कि मानसून भी प्रोएक्टिव रहे, मानसून सत्र भी प्रोडक्टिव रहे। বন্দে মাতারামের অপমান করলেই হবে জেল জরিমানা, সংসদের বাদল অধিবেশনের শুরুর দিনই এই নিয়ে বিল আনছে কেন্দ্র। লোকসভায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল পেশ করবেন অমিত শাহ। বিল পেশ হলেই জাতীয় সঙ্গীতের সমকক্ষ আইনি সুরক্ষা এবং মর্যাদা পাবে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। এক্ষেত্রে বন্দে মাতারামের অবমাননায় হতে পারে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেল এবং মোটা টাকা জরিমানা। এই আইন তো দেশে অনেক আগে হওয়া উচিত ছিল। বিশ্বের কোনো দেশের তাদের জাতীয় গান, জাতীয় সঙ্গীতকে কেউ অপমান করার সাহস পায় না। এখানে অবশ্যই এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়। সে অধিকার কারো নাই, রাষ্ট্র সর্বোপরি। এটা আমাদেরকে শেখাতে হবে, আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিনই প্রধানমন্ত্রীকে চিঠি ডেরেক ওব্রায়েনের। ডিলিমিটেশন এবং বৈদেশিক অনুদান আর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিলে আপত্তি তৃণমূলের। বিল পেশের আগে সর্বদল বৈঠকে ডাকার দাবি ডেরেকের। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছনে বসতে হবে অভিষেককে। প্রথম সারি থেকে কালীঘাট তৃণমূলকে পাঠানো হলো দ্বিতীয় সারিতে। এনডিএর অন্যতম বড় শরিক হিসেবে এনসিপিআইকে প্রথম সারিতে আসন বরাদ্দ করেছেন স্পিকার। আরও একবার জানাই আপনাদেরকে, লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছনে বসতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথম সারি থেকে কালীঘাট তৃণমূলকে পাঠানো হলো দ্বিতীয় সারিতে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, প্রথম সারি থেকে কালীঘাট তৃণমূল, তাদেরকে এবারে পাঠানো হলো দ্বিতীয় সারিতে। দেখো, এই বিষয়ে অন্যতম বড় রাজনৈতিক সংঘাতের একটা বাতাবরণ তৈরি করছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এনসিপিআই পার্টি গঠন হওয়ার পর তাদের জন্য আলাদা সিট অ্যালট হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে স্পিকারের সিদ্ধান্ত। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সিট চেঞ্জ করা এবং বিশেষত ওই স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারি থেকে সরিয়ে দেওয়া, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তারা মনে করছে। আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে যে এনসিপিআই তারা প্রথম যেদিন স্পিকারের সঙ্গে দেখা করেন সেদিনই তারা এনডিএ শরিক হিসেবে আলাদা জায়গায় তাদের সিটের জন্য আবেদন করেন, এবং তার প্রেক্ষিতেই গতকাল যখন এনসিপিআই এর সংসদীয় দলের বৈঠক চলছিল সেই সময় চিঠি এসে পৌঁছয়, এবং সেই চিঠিতেই উল্লেখ করা হয় যে বাকিদের সবার যেমন সিট চেঞ্জ হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিট তাকে সরিয়ে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিটে দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে।
অভিষেকের বিরুদ্ধে এবারে বিস্ফোরক অভিযোগ মদন মিত্রর। অভিষেক খুনি, টাকা দিয়ে খুন করান অভিষেক। বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরে নাম লেখানো মদন মিত্রর। তবে তাকে চমকে ধমকে লাভ হবে না, হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। একই সঙ্গে মমতা অভিষেককে মদনের হুঁশিয়ারি, 21শে জুলাই ভবানীপুরে গন্ডগোল করলে গুলি গোলা চলবে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার, ইট ইজ ডেস্টিনড। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনারা চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটুয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হচ্ছে, হলে কিন্তু গুলিগোলা চলবে। বি কেয়ারফুল, ওকে, বাই। অভিষেক জাহাঙ্গীরকে পুষবে, শওকতকে পুষবে, ও তো খুন করার জন্যই পুষবে। মুখ্যমন্ত্রী ওদেরকে টিকিট দেবেন, আগেকার মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে টিকিট দেবেন, এদেরকে নেতা বানাবেন, কেষ্ট হবে দলের 1 নম্বর বাঘ। এগুলো কিসের জন্য করবে? খুন করার জন্যই তো করবে, এদেরকে রাখবে। এদেরকে জানেন উনি বোম বাঁধে, সেই বোম বাঁধা লোকটাকে এমএলএ করবেন কিসের জন্য? স্কুলের হেডমাস্টার করার জন্য? তা তো নয়, বোম বাঁধার জন্যই করবেন। তো এইগুলো আমাদের জানা। কিন্তু মদন মিত্র যেটা বললো কালকে শুভেন্দুর মিছিল বেরোবে, এই করবে, ওটা কারেক্ট স্টেটমেন্ট নয়, এটা অপবিত্র স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে এত গুরুত্ব দেবেন না, এত গুরুত্ব পেলেই এরা বড় মুশকিল। সুবর্ণরেখার গ্রাসে ঝাড়গ্রামের নয়াগ্রাম, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি, পিকনিক স্পট। বর্ষায় হু হু করে বাড়ছে জলস্তর, নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে ভাঙনের কোপে ডাহি প্রাকৃতিক উদ্যানও। ঝাড়গ্রাম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির তৈরি ফ্রুট আর্চ ও ধ্বংসের পথে। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে বোল্ডার ফেলার আবেদন বাসিন্দাদের। সোজাসুজি ছিল, পুরো পাথর দিয়ে বাঁধানো ছিল জায়গাটা, ঠিক আছে। এটা বন্যায় ধসকে এই অবস্থা হয়েছে। এরপরে গালুডির যদি জল ছাড়া হয়, প্রায় আম বাগান প্রায় ধ্বংসের মুখে, ধ্বংসের ইয়েতে চলে যাবে, আরও ধস খাবে এই জায়গা। অতএব এটা সরকারের থেকে একটা যাতে এই পাড়টা বাঁধানো হয়, তার জন্য সুব্যবস্থা করবে। আপনারা শুনলেন কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। সুবর্ণরেখার গ্রাসে ঝাড়গ্রামের নয়াগ্রাম, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি, পিকনিক স্পট। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে কার কার মালিকানায় কোথায় কোথায় তৈরি হয়েছে রিসর্ট, এই বেআইনি কাজে তৃণমূলের নেতা মন্ত্রীদের প্রভাব কতটা ছিল সে বিষয়ে জানতে অডিটের সিদ্ধান্ত। পুরনো ফাইল খুলে রিসর্টে ধরে ধরে অডিটের নির্দেশ বনমন্ত্রী মনোজ ওরাওয়ের। দক্ষিণ 24 পরগনার ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকা ঘুরে দেখেন বনমন্ত্রী। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করেই একের পর এক রিসর্ট তৈরির অভিযোগ। ম্যানগ্রোভ অরণ্য লুট করতে গিয়ে ভাঙা হয়েছে একাধিক নদী বাঁধও। বনমন্ত্রীর হাতে যাবতীয় রিপোর্ট তুলে দেয় বন দপ্তর। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম কিছুদিন ধরে যে সেখানে কি বেদখল হয়ে যাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে, অভিযোগ ছিল এবং সেটা আমরা প্রমাণও পেয়েছিলাম এবং আমরা নিজে প্রত্যক্ষ করেছি যে এখানে শয়ে হেক্টর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। তো সেটা হতে পারে না। আমরা ডিএম সাহেবকে চিঠি করবো এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থায় ফিরে নিতে।